হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করব কিপ এ লো কি সেক্ট লো প্রোফাইল সেক্ট লিডার চ্যাপ্টার 4। তো এখানে শুরুতে একটা আমাদের জিয়াও কিউ এখানে মেয়েটা ছোট মেয়েটার নাম। এখানে সে বলতেছে, মাস্টার আমাদের নিচে কি এই জঙ্গলেটা রেড রেড দেখাচ্ছে কেন এত? তো এটা জিজ্ঞেস করতেছে তার মাস্টারের কাছে। তো এখানে তিনজন কোথায় যেন যাচ্ছে নিচে ফরেস্টে দিকে। মানে এর আগের এপিসোডে দেখেছিলাম যে লিডার আর এখানে তার বোন আর কিছু ডিসাইপল নিয়ে তারা পাহাড়ের নিচে নেমে গেছিল। তো এখানে বলতেছে যে এই ফরেস্টটা হচ্ছে ফ্লেমস ফ্লেমস, এই জায়গাটার নাম হচ্ছে ফ্লেমস ফরেস্ট নাকি বলা হয়। তো এখানে ম্যারো ক্লেনশিং গ্রাস এটা খুঁজতে এসেছে এই মিশন আর কি। তো ম্যারো ক্লেনশিং গ্রাস, তো এটা আর কি খুঁজতে এসেছে। তো বলতেছে মাস্টার এই এই সেক্টর লিডার এখানে বসে বসে কি করতেছে সামনে? তাই কি বলতেছে, তার তো কোনো নড়াচড়া করতেছে না। তো জিয়াওকেও জিজ্ঞেস করতেছে তার সিস্টারের কাছে, মাস্টারের কাছে। তো বলতেছে সে তো এখানে কাল্টিভেশন করতেছে। এইভাবে স্থির হয়ে বসে থেকে এখানে মেডিটেশন করতে হয়। এটা একটা প্রকার শিল্প। প্রতিটি কাল্টিভেশনেরই প্রয়োজন এটা। তো জিয়াও তোমাকেও এখান থেকে এই সেক্টরাল লিডারের কাছ থেকে এই টেকনিকটা শিখতে হবে, ঠিক আছে? এগুলো এখন শিখতে হবে। তাই কি বলতেছে তার সিস্টার। তো এটা শুনে জিয়াও কি অনেক এক্সাইটেড হয়ে গেছে আর বলতেছে সেক্টরাল লিডার তো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমিও এই মেডিটেশন শিখবো পরে। তো তাই বলে এখানে অনেক খুশি হয়ে যাচ্ছে। তো আমাদের উম, লু চাও গিয়ে এখানে বর্তমানে সে আর কি এখানে সিস্টেমের মিশন খুঁজতেছে। আর বাইরে থেকে মনে হচ্ছে সে মেডিটেশন করতেছে। তো এখানে সিস্টেম বলতেছে যে লেভেল আপ মিশন এখানে। তো এখানে কিছু কালার দিয়ে আছে, ইয়েলো, ব্লু, পার্পল, অরেঞ্জ, এই চারটা কালার দেওয়া আছে, চারটা মিশন। তো এখানে কোনোটা ডিফিকাল্ট, কোনোটা ইজি, কোনোটা হার্ড, এরকম করে আর কি কালারের সাথে কালার মিল করে আর কি মিশনটা তৈরি করা। তো এখানে বলতেছে আমি এটা আগেও খেলেছি আগের জীবনে। তো এই এটা থেকে মিশন বেছে নিতে হয় যে কোনটা কার কাছে বেশি উপযোগী, সেই লেভেল অনুযায়ী তার মিশন বেছে নিতে হয়। তো এটা ভাবতেছে। তো এখানে বলতেছে হলুদ অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারের মিশনটা বেশিরভাগই খেলোয়াড়রা বেছে নেয়। তো এখানে কারণ এটা নাকি অনেক সহজ। তো আহ, যে আর কি হলুদটা মনে হয়, হলুদটা আর কি বেশি সহজ। তো এটা বেছে নেওয়ার পরে আরেকটা বলতেছে যে নীল। তো এখানে নীলটা দেখায় বলতেছে এটা এক্সপার্ট খেলোয়াড়রা এখানে এই বেছে নেয়। আর বেগুনি মিশনটা যারা বেশি এক্সপার্ট তারা আর কি বেছে নেয়। তো এখানে বলতেছে তো এই কমলা মিশনটা আহ, উম, মিলিয়ন মানুষদের মধ্যে শুধু কয়েকজনই এটা নিতে পারে, যাদের কাছে প্রচুর অর্থ আছে তারাই এই অরেঞ্জ কালারের মিশনটা নিতে পারে। এই অরেঞ্জ কালার মিশনটা অনেক কঠিন মনে হয়। তো তাই আর কি বলতেছে। তো এখানে আমাদের লু চাওগে অরেঞ্জ কালারের ইয়েলো কালারের দিকে ইশারা করে দেখাচ্ছে, আমি এটা চুজ করব। তো এখানে বলতেছে চিন্তা করা কি আছে, যদি আমাকে এটা করতে হয় তাহলে সবচেয়ে কঠিনটা বেছে নেব। তাই বলে এখানে হলুদটা বেছে নিয়েছে। তো এখানে কিছু একটা বোঝা যায় না, মানে বলে একটা আর করে আরেকটা, এরকম করে বলতেছে ডিং মিশন সফলভাবে গ্রহণ করা হয়েছে, তাই কি বলতেছে সিস্টেম। তো এখানে বলতেছে মিশনের ডিটেল জানতে আরও মানে এখানে ক্লিক করো, তাই কি বলতেছে সিস্টেম। তো এখানে বলতেছে হ্যাঁ তাই এই সব আছে এই মিশনের, কমলা মিশনের ভিতরে। তো এখানে বলতেছে বাতাসে আছে একটু জোরে হচ্ছে মনে হচ্ছে। তাই কি বলতেছে একজন মাস্টার ডিসাইপল এখানে যাচ্ছে। তো মাস্টার লিং, তো আমরা যদি তাদের পিছনে নেই তাহলে তো তারা আমাদেরকে দেখে ফেলবে না? তাই কি বলতেছে
এ ডিসাইপল তার মাস্টার বলতেছে, ঠিক আছে, আমি যদি ডংলিং ব্রাটের সামনে দাঁড়িয়ে আমার সমস্ত জামাকাপড় খুলে ফেলি, তবুও সেই লু চাওগে আমার কিছুই মানে দেখবে না, আমার দিকে তাকাবেও না। তাই কি বলতেছে এইভাবে। তো তার ডিসাইপল এটা শুনে বলতেছে, এরকম অদ্ভুত বর্ণনা যোগ করার দরকার নেই মাস্টার। তাই কি বলতেছে তার ডিসাইপল। তো এখানে মাস্টার বলতেছে, তো এখানে তার মাস্টার বলতেছে, কিন্তু আমি অনেক মানে কৌতূহল মানে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে যে আমার কিছু একটা হবে এখানে। তো তা মনে হয় লু চাওগে কিছু গোপন কিছু লুকিয়ে রেখেছে, মানে গোপন কোনো টেকনিক হয়তো লুকিয়ে রেখেছে। তো আমাকে সেটা দেখতে হবে। তাই কি বলতেছে। তো এরপরে এখানে লু চাওগের দিকে দেখানো হয়, লু চাওগে এখানে উড়ে উড়ে কোথাও যেন যাচ্ছে। তো যাওয়ার পরে এখানে বলতেছে নিচে নেমে গেছে আর বলতেছে, তো আমরা এখানে মানে এই ফ্লেম ফরেস্টের ভিতরে প্রবেশ করেছি। তো আহ, এখানে ওই ক্লেনসিং গ্রাসটা আর কি দরকার এখানে, ম্যারো ক্লেনসিং গ্রাস। তো এই ম্যারো গ্রাসটা এখানে খুঁজতে চলে আসছে। আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখো যে কোনো কিছু আছে নাকি। তাই বলতেছে এখানে অনেক বন্য দানব থাকতে পারে, তো সাবধানে যেতে হবে, সবাই সাবধানে যেও। তাই কি বলতেছে তার লিডার। তো এখানে লু চাওকে বলতেছে, লু ডংলি তার সিস্টারকে বলতেছে, লু ডংলি তুমি কি তোমার কাল্টিভেশন লুকিয়ে রেখেছো? তুমি এখনই এই স্থিরভাবে মানে এরকম আচরণ করছো যে হ্যাঁ, এটি মনে হয় এমন কিছু হওয়া উচিত না, নয়, যা তোমার এই লেভেলে করা যেতে পারে। তো এটা বলার পরে এখানে বলতেছে, মানে তার সিস্টার বলতেছে যে এটা কিভাবে হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কি বলতেছে মনে হয় কিছু একটা লুকাচ্ছে। তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে নিরাশ হয়ে গেছে আর বলতেছে, সব তোমার মুখেই তো দেখা যাচ্ছে। তো পুরুষরা কেবল নিজের উপরে নির্ভর করতে পারে, ছোট বোনদের উপর নির্ভর করা যায় না। তাই বলে নিরাশ হয়ে গেছে অনেক, মানে সে একটু দুর্বল অন্যদের চাইতে। তো কাল্টিভেশনে অনেক দুর্বল। তাই কি বলতেছে, এটা ভুলে যাও, আসো প্রথমে আমরা ওই ম্যারো গ্রাসটা সন্ধান করি। তো ঠিক আছে ভাই, তো আমি এর দিকে খুঁজে বের করতেছি। তো এটা বলার পরে এখানে বলতেছে মিশনটা এখানে মানে দেখানো হচ্ছে যে একটা স্নেক মনস্টারকে বস মনস্টার স্নেক মনস্টারকে মারতে হবে। তো এটা বলার পর বলতেছে, যদিও এটি একটা সহজ মিশন, এটিতে কিছু কঠিন আছে বলে মনে হচ্ছে না, কেবল শুধু একটা লেভেল 10-এর বস এখানে মনে হয় থাকতে পারে। তাই বলতেছে তো এখানে তার সিস্টার বলতেছে, আমরা সব অনেক ভাগ্যবান, দেখো ম্যারো ক্লিনজিং গ্রাসটা ঠিক এখানেই আছে। তো তাদের মধ্যে তিনটি এক জায়গায় আছে। তো এটার পরে বলতেছে যে এটা ভালো গন্ধ, জিয়াও কিউ এটা খেতে চায়। তাই বলতেছে জিয়াও কিউ। তো এখানে জিয়াও কিউ অনেক এক্সাইটেড হয়ে গেছে, এই সুগন্ধ সুখে মনে হচ্ছে যে খাওয়ার চিন্তা করতেছে এখানে। তো এখানে একটা সাপের মানে অন্য কোনো মনস্টারের হতে পারে, তার এখানে চোখের লাইট দেখানো হয় আর বলতেছে নড়াচড়া বন্ধ করো, সামনে মনে হয় কোনো কিছু আছে। তাই বলে এখানে তার সিস্টার এখানে রেডি হয়ে গেছে আর বলতেছে, কি সামনে কি কোনো মনস্টার আছে? জিয়া কি চিল্লায় আর বলতেছে। তো এখানে সব আর কি বলতেছে। তো এখানে লু চাওকে সামনে এগিয়ে যাচ্ছে। তো এগিয়ে যায় আবার এখানে সিস্টেম তার মিশনটা লক্ষ্য করেছে, মানে লকড করেছে। তো এটা করার পর এখানে বলতেছে, কেউ নড়াচড়া করবে না, আমি এই গ্রাসটাকে নিয়ে আসবো। তো তোমাদের মধ্যে কেউ এটা নিতে পারবে না। তাই বলতেছে তার সিস্টার এটা দেখে অবাক হয়ে গেছে যে সে আবার একা একা কোথায় যাচ্ছে। তো এটা বলার পর বলতেছে, এটা খারাপ, আমার ভাই আবার এখানে অভিনয় করছে। তো এখানে এটা বলার পরে এই চ্যাপ্টার 5-এ চলে গেছি। চ্যাপ্টার 5-এ এখানে বলতেছে, আমি এটা জানতাম যে আমার লাখ এখানে 3.14159261। আমার এখানে 1 সেকেন্ডের ভাগ্য পরিসংখ্যান অনেক টাই বদলে যেতে পারে। তাই বলে এখানে বলতেছে স্টেপ বাই স্টেপে এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো এখানে তিনটি এখানে ম্যারো গ্রাস রয়েছে। তো ম্যারো এই স্প্রিট গ্রাস এবং
স্পিড গ্রাস এবং সেখানে একসাথে আবার ওই বস মনস্টার মিশনটাও এখানে রয়েছে। তো আমাকে তো হোঁচট খাওয়া যাবে না, এখানে সাবধানে সাথে যেতে হবে। আমার ভাগ্য বলা যায় না যে কখন কি হয়, তাই বলে এখানে চলে যাচ্ছে তার লিডার। তো তার সিস্টার এখানে বলতেছে সে কি খুব সাহসী নয়? আমরা তো এখনও সেই দত্তটিকে সম্পর্কে মানে কেবল খালি বুঝতে পারছি যে এখানে কোনো মনস্টার আছে, কিন্তু কোন মনস্টার তা এখনও জানি না। তো এটা বলার পরে বলতেছে তো এমনভাবে ছুটে যাচ্ছে যে মনে হচ্ছে সব জানে, তাই কি বলতেছে তার সিস্টার। তো এরপরে বলতেছে যে ভুলে যাও, যদি এখানে শক্তিশালী মানে মনস্টার না হয় তাহলে আমার ভাই এখানে কাছাকাছি মানে আমার ভাইয়ের কাছেই ছেড়ে দেব, সে মনস্টারকে মারতে পারবে। কিন্তু যদি শক্তিশালী হয় তাহলে আমি পিছনে থেকে তাকে মানে গার্ড করব, তো মানে আর কি রক্ষা করব তাকে। তো এটা বলার পরে এখানে লুচাও গিয়ে দূরে চলে যাচ্ছে। তো বলতেছে আমি সতর্ক থাকতে হবে। তো এটা বলার পর বলতেছে মাস্টার, তো এখানে ওই মাস্টার ডিসাইপল বলতেছে যে মাস্টার আমি বুঝতে পারি যে এই দানবটি হচ্ছে 9 নম্বর লেভেল রয়েছে এবং এটি শিক্ষানবিশের র্যাঙ্কও অর্জন করেছে। তো এখানে বলতেছে তাহলে লুচাওকে কি করবে বলে মনে হয়? মানে ওই সাপটা আর কি বিগিনার লেভেলে মনে হয়, তাই বলতেছে এখানে। তো এরপরে বলতেছে তারা এখন যে লেভেলে রয়েছে, তবে দানবদের মানে মনস্টারদের সাধারণত কাল্টিভেশনের চেয়ে শক্তিশালী শরীর থাকে, তাই প্রথমে এটিকে ভালোভাবে আর কি দুর্বল করে ফেলতে হয়, তারপরে আর কি মেরে ফেলতে হয়। তো এটার পর বলতেছে মাস্টার যে তুমি যা বলেছো তা আসলে সঠিক, তবে তো এটা বলতেছে যে ও আমি একটা ভুল করছি, তাই বলে চিল্লায় বলতেছে কোন একটা গাছের শিকড়ের সামনে যে বলতেছে আমি একটা ভুল করছি। তো এটা বলার পরে বলতেছে যে লোকটার কোনো কৌশলই মানে টেকনিক তো ব্যবহারই করে না, তাই কি বলতেছে এখানে। তাই এটা শুনে মাস্টার ডিসাইপল নিরাশ হয়ে গেছে, মানে ওরা টেকনিক দেখতে আসছিল কিন্তু লুচাওকে কোনো টেকনিক ব্যবহার করতেছে না। তো এটা বলার পরে এখানে সামনে তার ওই ম্যারো গ্রাসটা এখানে রয়েছে। তো এখানে ওই গ্রাসের কাছে যে গেছে পিছন থেকে আম, সাপের মাথা চলে এসছে, আর এখানে সিস্টেম এটাকে ডিটেক্ট করে ফেলেছে। তো ডিটেক্ট করার পর বলতেছে এই কালো প্যাটার্নযুক্ত সাপ লেভেল 10 এখানে বস লেভেলে রয়েছে। তো এটা শোনার পরে এখানে এরকম করে বলতেছে তার রিং থেকে। তো এখানে বলতেছে এটি একটা হাই লেভেলের শিকারী, সবসময় পরিবর্তে মানে শিকার সবসময় করে। তো আমি আজকে এই প্রথম শিকার করব, তাই বলে এখানে জিয়াও কিউ বলতেছে সেক্ট লিডার পিছনে তাকাও, তাই কি বলতেছে। তো তার ডিসাইপল এখানে হ্যারান হয়ে গেছে। সেক্ট লিডার এখানে তার কিছু কালো ম্যাজিক করতেছে। তো বলতেছে এই বস লেভেলের এটা, হ্যাঁ সম্ভবত একটা হাই লেভেলের ব্লাড লাইন থেকে এসেছে এটা। তো এটা বলার পরে তার তরোয়ালটা বের করছে, তরোয়াল বের করার পরে এখানে সাপের আক্রমণ করতেছে। তো এখানে বলতেছে তুমি আমাকে খেতে চাও না, আমি আজকে তোমার মাথাটা কেটে ফেলবো। তো তো এ বলে এখানে তার মাথার দিকে একটা স্ল্যাশ মারছে মনে হয়। তো স্ল্যাশ মারার পরে সে একটা মেরেই আর কি মরে গেছে। তো এটা মারার পরে বলতেছে কিন্তু এটা আমাকে তার কাছে, তো এখানে বলতেছে কিন্তু যেটা আমাকে তার কাছে বশ্যতা দিতে বাধ্য করেছিল সেটা। তো এখানে সিস্টেম বলতেছে যে আপনি দানবকে হত্যা করতে সফল হয়েছেন। কালো প্যাটার্নযুক্ত সাপ 1000টা এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়ে অর্জন করেছেন। তো এটা বলার পর বলতেছে কমলা মিশনটা তুমি লেভেল আপ মিশন সম্পূর্ণ হয়েছে। তুমি এখানে কি মিশনে পুরস্কার গ্রহণ করতে চাও? তো এখানে বলতেছে মোটেও খারাপ না মনে করতে আমাকে 1000টা এক্সপিরিয়েন্স পয়েন্ট দেওয়া হয়েছে। তো এটা বলতেছে আমি মিশনটা পুরস্কার গ্রহণ করব। তো এটা বলার পরে এখানে তার মিশ্রণ এখানে একটা লাইট বেরোচ্ছে, লাইট বেরোয় তার হাতে একটা কিছু উপহার দিতেছে, মনে হয় কোনো আইটেম হতে পারে। তো বলতেছে এই
অ্যাট্রিবিউটটা জাগরণ গোপন। তো আমি বিশ্বাস করতে পারছি না এটি একটা কমলা লেভেলের অ্যাট্রিবিউট জাগরণ কুপন। তো একটা কুপন পেয়েছে মনে হয়। বলতেছে যখন একজন কাল্টিভেশন মানে বিগিনার লেভেলে প্রবেশ করে, যদি তাদের অসাধারণ প্রতিভা থাকে বা তারা কিছু দেবতাদের অনুগ্রহ অনু অনুগ্রহ করে, তারা একবার তাদের বৈশিষ্ট্য জাগ্রত করার সুযোগ অর্জন করবে। অ্যাট্রিবিউট জাগরণ মানে জাগরণ মানে তারা অন্য কোনো সম্পর্ক ধরে রাখতে পারে। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।